ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতা এবং অর্থনীতি ধ্বংসের দায়ে ৩,০০০ পুলিশকে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে হত্যার দায়ে বাংলাদেশে ফাঁসি হবে ইনশাআল্লাহ। সেটা খুব বেশি দূরে নয়। অবৈধ সরকারের অবৈধ আদালতে অবৈধভাবে বিচার কার্যক্রম চালু করে যে রায় শেখ হাসিনার প্রতি দেওয়া হয়েছে, ফাঁসির রায়, সেটা তো আমরা আগে থেকেই জানি। তোদের এই পাতানো রায়, তোদের এই সাজানো পাতানো, নিজেদের বিচারক, নিজেদের সাক্ষী সাব্যস্ত, নিজেদের আইনজীবী, সব তোদের। শেখ হাসিনার পক্ষের আইনজীবী সেও তোদের, আমরা নিয়োগ দিইনি, রাষ্ট্রপক্ষ নিজে থেকে নিজে নিয়োগ দিয়ে নিয়েছে। তো কাজী ফাঁসির রায় হবে শেখ হাসিনা, সেটা তো আমরাও জানতাম। এরকম ফাঁসির রায় আমিও দিয়ে দিতে পারবো, প্রয়োজন হলে আমরা একটা কোর্ট বানিয়ে নিজেরা নিজেদের মতো করে ফাঁসি। গতকালকে আমরা দিছি জ্যাকসনেটসে ডক্টর ইউনূসের জনতার মঞ্চ নামে ফাঁসির কাস্ট বানিয়ে আমরা ওইখানে ফাঁসি দিয়ে দিছি। তো শেখ হাসিনার এই ফাঁসিতে দুঃখ করব নাকি অট্ট হাসি দেবো সেটাই বুঝতেছি না। তবে একটা কথা মনে রাখিস, ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতা এবং অর্থনীতি ধ্বংসের দায়ে ৩,০০০ পুলিশকে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে হত্যার দায়ে বাংলাদেশে ফাঁসি হবে ইনশাআল্লাহ। সেটা খুব বেশি দূরে নয়। আবার বলছে, ডক্টর ইউনূসের এই রাষ্ট্রদ্রোহিতার কারণে এবং বাংলাদেশকে একটি সাজানো গোছানো অর্থনৈতিক দেশকে ধ্বংস করার দায়ে এবং ৩,০০০-এরও বেশি পুলিশ সহ সাধারণ মানুষকে, ছাত্রছাত্রীদেরকে হত্যার যে ম্যাটিকুলাস ডিজাইন সে করছিল, সেই দায়ে তাকে বাংলাদেশে প্রথম একজন নোবেল বিজয়ী লরিয়েটকে বাংলাদেশের ইতিহাসে ফাঁসির কাস্টে ঝুলাইয়া বাংলাদেশ প্রমাণ করবে সত্যিকার বিচার কাকে বলে ইনশাল্লাহ। ওই দিন খুব বেশি দূরে নয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।